বন্ধুরা, সকলকে শুভেচ্ছা। পূর্বাচলের মাস্টার বাড়ির চত্বর থেকে বলছি। আজকে আমরা এসেছি বেড়াতে এখানে। পূর্বাচলের আমাদের একটা ডেস্টিনেশন, সিলেক্টেড ডেস্টিনেশন। তো আমরা প্রায়শই এখানে আসি। আজকে এসেছি মাস্টার বাড়ি চত্বরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাস্টার বাড়ি চত্বরের যে কার্যক্রম, এখানে কিরকম স্ট্রেঞ্জাররা আসেন, লোকজন বেড়াতে আসেন, অতিথিরা আসেন এবং তাদের যে এখানে অবস্থান এবং ঘোরাফেরা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা থাকুন আমাদের সঙ্গে মাস্টার বাড়ি থেকে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, মাস্টার বাড়ি চত্বর। তো এই মাস্টার বাড়ি চত্বরের উপরে আজকে আমরা ছোট একটা ব্লগ করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঘুরিয়ে ঘুরিয়ে থাকুন আমাদের সঙ্গে। ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন মাস্টার বাড়ি চত্বরের ব্যানার বা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সেক্টর 19-9-8। এই যে দূরে দেখছেন যে লোকেরা বেড়াতে আসছেন, ধীরে ধীরে এখানকার ভিড় বাড়ছে। মাস্টার বাড়ি চত্বর ঘিরেই, চারপাশ ঘিরেই নানা রকম দোকানপাট, খাবারের দোকান, লোকজন বসে খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন এখানে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়া। এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে। আজকে অবশ্য মেঘলাও আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি হয়েছে মনে হয় এখানে কিছুক্ষণ আগে। তো এই যে দেখতে পাচ্ছেন যে মাস্টার বাড়ির চত্বরের চারপাশ জুড়ে এই যে লোকেদের আনাগোনা, বসে খাওয়া দাওয়া, গল্প গুজব করা, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়ার ভিড় বাড়ছে, লোকজন আসছেন। আমরা পূর্বাচলে প্রায় প্রতি সপ্তাহেই একবার আসি ছুটির দিনে এবং নতুন নতুন লোকেশন এক্সপ্লোর করার চেষ্টা করি। আজকে আসছি মাস্টার বাড়ি। এখানে আমরা আগে আসছি, কখনো কিন্তু ভিডিও করা হয়নি। আজকে আমরা এখানে ভিডিও করব ভাবছি। তো এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া আসছে এবং ধীরে ধীরে লোকজন এখানে আসছেন, ভিড় বাড়ছে এবং যে সমস্ত দোকানপাট এখানে বসেছে খাওয়া দাওয়ার, সবগুলোই খুব আস্তে আস্তে জমে উঠছে, জমজমাট হয়ে উঠছে। এরকম অনেকগুলো চত্বর এই পূর্বাচল এলাকায় রয়েছে। এটা ব্যাপক একটা এলাকা, অনেক বড়সড় একটা এলাকা এবং ডেভেলপিং একটা এরিয়া। বর্তমানে এটি একটি বিনোদনের বা ঘোরাফেরা করার একটা অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহেই এখানে ছুটির দিনগুলোতে লোকজন ছুটে আসেন আড্ডা দেওয়ার জন্য। কোনো একদিন হয়তো এই অবস্থা থাকবে না, এটি একটি জমজমাট শহরে পরিণত হবে। সে যদিও অনেক সময়ের ব্যাপার, তো এর মধ্যে যথেষ্ট রকমের রাস্তাঘাটের উন্নতি হয়েছে, আরো হচ্ছে। পূর্ণাঙ্গ রূপ নিতে আরো সময় লাগবে, কিন্তু হবে ইনশাল্লাহ একদিন। এই এলাকাটা একটা জমজমাট এলাকায় পরিণত হবে, একটা অন্যতম শহর হিসেবে গড়ে উঠবে এবং প্রচুর মানুষের বাস হবে এখানে। আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। পূর্বাচলে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা জিনিস খুব চোখে পড়ে, সেটা হলো যে সবজির বাগান।
অনেক বড় এলাকা যেহেতু প্রায় সকলেই যারা এখানকার জমির মালিক সকলেই বাড়িঘর করার আগে তাদের পতিত জমিতে সবজির চাষ করছেন। এখানে নানান রকমের ফলজ গাছ দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকমের, এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে যার যার প্লট, সেই প্লটের সামনেই তারা সেই জমিগুলোতে সবজি চাষ করছেন। এবং এটা খুব একটা ভালো দিক, এবং যারা নাকি এখানকার কেয়ারটেকার রয়েছেন বিভিন্ন জমির বা জমির মালিকদের এলাকাতে, কেয়ারটেকাররা সেই সকল সবজি চাষের সঙ্গে জড়িত, এবং এখানে ওনারা এগুলো বিক্রিও করেন। যারা এখানে বেড়াতে আসেন তারা চাইলে এখান থেকে সবজি কিনে নিয়ে যেতে পারেন, এবং সেই সমস্ত কেয়ারটেকারদের কাছ থেকে ওনারা তাদের পছন্দের সবজি ওনারা কিনেও নেন এখান থেকে। তো আপনাদেরকে সেই দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আজকে ছবি ধারণ করা খুব একটু মুশকিল, কারণ মেঘলা ওয়েদার। এই যে দেখতে পাচ্ছেন যে কলার গাছ দেখতে পাচ্ছেন, এবং ওই দূরে আরো নানান রকমের সবজি এখানে আছে। মানে পুরা এলাকাটা জুড়েই, পূর্বাঞ্চলের পুরো এলাকা জুড়েই এই অবস্থা। আর যেহেতু অনেক বড় এলাকা, আগেই বললাম, এবং যারা এখানে জমির মালিক বা প্লটের মালিক যারা, সকলেই তাদের বাড়ির আঙিনায় এই যেটুকু জমির মালিক তারা সেই জমিটুকুর মধ্যে তারা সবজি চাষ করছেন। মাচা দিয়েছেন, মাচা বসিয়ে নানান রকমের সবজি এখানে চাষ হচ্ছে, এবং একটা মনে হয় যেন, দেখলে মনে হয় যেন একটা কৃষি ফার্ম, এটা খুব বড়সড় ধরনের একটা কৃষি ফার্মের মতো মনে হয়। তো এখানে যারা বেড়াতে আসেন তারা এই সকল সবজিও ফিরে যাওয়ার সময় কিনে নিয়ে যান। এবং এখানে একটা খুব বড় রকমের বাজারও আছে এই এলাকায় ঢোকার মুখেই, মানে পূর্বাঞ্চলের নানান পয়েন্ট রয়েছে এখানে ঢোকার। একটা পয়েন্টে বড়সড় একটা বাজার গড়ে উঠেছে, যেখানে এখানকার এই সবজিগুলো ওখানে বিক্রি হয়। তো সেগুলো আপনাদেরকে দেখালাম। আর দেখেন চারিপাশে কত সবুজ, যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর সবুজ। আজকে অবশ্য আপনাদেরকে দেখাতে কষ্ট হচ্ছে, কারণ লাইট সীমিত, এখন সন্ধ্যাও হয়ে আসছে, এছাড়া মেঘলা আবহাওয়া। তো যতটুকু ধারণ করা সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এসেছি ধামচি, পূর্বাঞ্চলের ধামচি গ্রামের। এই গ্রামের নাম ধামচি না? হ্যাঁ, ধামচি গ্রামের একটা মিষ্টির দোকানে আপনারা দেখতে পাচ্ছেন যে রসগোল্লা এখানে তৈরি করা হচ্ছে। রসগোল্লাকে এটা কি মানে রসগোল্লা শিরার মধ্যে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে তারপরে এটা কতক্ষণ রাখবেন এখানে এইভাবে? 15-20 মিনিট হলে পরে মিষ্টি হয়ে যাবে, রসগোল্লা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো দেখছেন যে জাল হচ্ছে এখানে শিরার মধ্যে, রসগোল্লা তৈরি হচ্ছে, এবং যিনি তৈরি করছেন উনি বললেন যে 15 থেকে 20 মিনিট এরকম জাল দিলেই চমৎকার রসগোল্লা তৈরি হয়ে যাবে। আপনারা দেখছেন যে শিরার মধ্যে ফেনা উঠে গেছে, এবং ওই যে রসগোল্লা দেখতে পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগেই উনি ওই রসগোল্লা এখানে ঢেলে দিয়েছেন, এবং রসগোল্লা তৈরি হচ্ছে। আমরা এই যে দেখছেন উনি নাড়া দিচ্ছেন রসগোল্লার, এই যে দেখতে পাচ্ছেন। তো 15 থেকে 20 মিনিট লাগবে কেমন? পূর্ণাঙ্গ রসগোল্লার রূপে আমরা দেখতে পাবো 15 থেকে 20 মিনিটের মধ্যে। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে রসগোল্লা তৈরি প্রায় শেষের পর্যায়ে, বলক উঠছে। এখন নাড়া দিতে হবে। খুব চমৎকার এই দৃশ্য। আমরা রসগোল্লা খাই, কিন্তু রসগোল্লা কিভাবে তৈরি হয় সেটা আমরা অনেকেই জানি না। তো সেই চমৎকার দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই গ্রামে সত্যিকারের রসগোল্লা তৈরি হয় এখানে, ভেজাল মুক্ত রসগোল্লা, ছানার মিষ্টি, অরিজিনাল ছানার মিষ্টি, ছানার রসগোল্লা, সেটাই তৈরি হচ্ছে এখানে। আমরা এই যে দেখতে পাচ্ছেন কত বড় আকার ধারণ করেছে।
ছোট ছোট গোল্লাগুলা ছিল তৈরির সময়, এখন আস্তে ধীরে সেগুলো ফুলে বড় হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেশ কত দূর হলো, আরো লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। এই চমৎকার রসগোল্লা তৈরির দৃশ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা। এই যে দেখছেন, রসগোল্লা বানানোর প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। এই যে রসগোল্লাটা প্রায় হয়ে আসার পথে, এই যে দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে, এই যে একটা বাদামি আকার ধারণ করেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই এটি সম্পন্ন হবে, আশা করি আমরা তারপর এটাকে খেতে পারবো। আসলে এই ধরনের প্রক্রিয়া এর আগে দেখা হয়নি। খাওয়া হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি, আমরা খাই বা খেয়ে থাকি, কিন্তু তৈরি প্রক্রিয়াটা সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই। আজকে এই পূর্বাঞ্চলের এই ধামচি গ্রামে এসে সরাসরি রসগোল্লা কিভাবে তৈরি করে সেটা দেখতে পেরে এবং আপনাদেরকে দেখাতে পেরে ভালো লাগলো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রসগোল্লা তৈরি সম্পন্ন হয়েছে, আর একটু পরেই এটাকে পরিবেশনের জন্য নিয়ে আসা হবে। দেখছেন যে প্রথম অবস্থায় এটা সাদা ছিল, তারপরে জাল করে করে এটার এখন কালার কি বলবো, এটাকে লাল ধরনের হয়েছে, কালারটা লালচে ধরনের, এবং অ্যাকচুয়াল রসগোল্লা, ছানার রসগোল্লা। তো এটা তৈরি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এর মধ্যেই, এখন এটা পরিবেশনের জন্য দিয়ে দেওয়া হবে। আমরা নিশ্চয়ই একটু পরে এর স্বাদ চেখে দেখব কেমন হয়েছে, সেটা আমরা খেয়ে দেখব। আশা করি ভালোই হবে, কারণ তার চেহারা দেখে মনে হচ্ছে যে অত্যন্ত সুস্বাদু বা ডিলিশিয়াস একটা মিষ্টি হয়েছে এটা। তো আমরা একটু পরেই সেটা খাবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই, আজকে আমাদের বেড়ানো এখানেই সমাপ্তি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা চেষ্টা করছি আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য, এবং আমরা চেষ্টা করছি বিশেষ করে গ্রাম্য পরিবেশে মিষ্টি বানানোর যে প্রক্রিয়া সেটা আপনাদেরকে দেখাতে পেরে খুব ভালো লাগতেছে। আশা করি আপনাদের সেটা ভালো লাগবে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনোখানে, অন্য একদিন। সেই পর্যন্ত সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।